একটি ছোট্ট কুঁড়ে ঘরে শিয়াল আর তার স্ত্রী বসবাস করত। তারা বেশ গরিব ছিল এবং তাদের ঘরটাও ছিল খুব ভাঙাচোরা। একদিন শিয়ালটি লটারিতে 1 কোটি টাকা জিতে যায়। তারপর ঘটে যায় যত সব আজগুবি কাহিনী। এই লটারির লটারি মাত্র 10 টাকায় হয়ে যেতে পারেন আপনি কোটিপতি। আর যদি পরে যান আমাদের পান্দে, তাহলে আপনি পৌঁছে যাবেন চান্দে। ওগো শুনছো, লটারিওয়ালা এসেছে, 10 টাকা দিয়ে একটা লটারির টিকিট কেনে কেনে লাভ নেই, আমি জিততে পারবো না, কারণ আমার ভাগ্য কখনো আমার সঙ্গ দেয় না। আরে না পেলে কি হয়েছে, মাত্র তো 10 টাকার ব্যাপার, কিনে আনো না। আচ্ছা কেনে, ঠিক আছে, নিয়ে আসছে, চলো। এই যে লটারিওয়ালা দাদা, লটারিওয়ালা দাদা, ও লটারিওয়ালা দাদা, দাঁড়ান দাদা, আমাকে একটি 10 টাকার লটারি দিন। এই যে নাও তোমার লটারি, আর দোয়া করে তুমি যাতে লটারিটা জিতো। এনে শুনছো, একটা খুশির খবর আছে, আমরা তো 1 কোটি টাকার লটারি জিতে গেছি। এই যে মশাই, বাড়িতে আছেন? বের হয়ে এসুন। হ্যাঁ বলুন, কে আপনারা? আমরা আপনার লটারির টাকাগুলো নিয়ে এসেছি। আপনি যে 1 কোটি টাকা জিতেছেন, এই টাকাগুলো এই বস্তার মধ্যেই আছে, নিয়ে যান। এনে আজকে রাতে খুব আরামে একটা ঘুম দিতে পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা এই ভাঙাচোরা ঘরটা ভেঙে একটা নতুন বিল্ডিং বাড়ি করবো। ঠিক আছে কিন্নি, আমরা সব করবো, এখন ঘুমিয়ে পড়ো। এই সবাই মনোযোগ দিয়ে শোন, আজকে একজন লটারিতে 1 কোটি টাকা জেতাচ্ছে। আর আমরা তার ঘরে গিয়ে ডাকাতি করব। আর হ্যাঁ, যাওয়ার সময় মনে করে একটা কচু গাছ নিয়ে নেবি, তার টাকা গুলা এনে কচু গাছটা দেখে দেবো। এই দেখ, এরা এখন ঘুমাচ্ছে, আর জাটপট টাকাগুলো বস্তায় পরে ফেল। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের মজা বুঝবে। হ্যাঁ গাইস, লেটস গো। ওগো, তুমি এখনো ঘুমাচ্ছ? এদিকে তো আমাদের সর্বনাশ হয়ে গেছে। আর এখানে কি ব্যাপার বলো তো, সকাল সকাল এভাবে চালাচ্ছ কেন? দেখো না, কে যেন রাতে আমাদের টাকাগুলো নিয়ে সেখানে একটি কচু গাছ রেখে চলে গেছে। এসব দেখার পর শিয়াল আর তার স্ত্রী দুজনেই কান্না করতে থাকে। কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। তাদের ঘুমের মধ্যে স্বপ্নে আলাদিনের জিন আসে। এই শোন, যা হওয়ার হয়ে গেছে, এসব নিয়ে মন খারাপ করে লাভ নেই। তোকে যেটা বলে মনোযোগ দিয়ে শোন। এই কচু গাছটা এখন যত্ন কর, কিছুদিন পর দেখবি এটাতে সোনার ডিম হবে। কথা মতো পরদিন সকালে তারা ঘুম থেকে ওঠে, সে কচু গাছটি তাদের ঘরের সামনে লাগিয়ে দেয়। কিছুদিন পর সেটি অনেক বড় হয়ে যায় এবং সেই গাছে একটি সোনার ডিম ধরে। এরপর থেকে প্রত্যেকদিন সকালে তারা সেই গাছটিতে একটি করে সোনার ডিম পেয়ে যায়। এভাবে তারা অনেকগুলো ডিম জমিয়ে অনেক বড়লোক হয়ে যায়, আর তারা নিজেদের স্বপ্নের একটি বিল্ডিং বাড়ি করে।